আবারও শিবির ছাত্রদল সংঘর্ষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার রক্তাক্ত ঢাকা কলেজ। দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৭ জন আহত হবার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে ঘটে এই ঘটনা। জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কলেজের ২ নম্বর গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করে কলেজ শাখা ছাত্র শিবির। অভিযোগ, অনুষ্ঠানের ব্যানার টানানোর সময় সেখানে অতর্কিত হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। এই হামলায় আহত হন শিবিরের কলেজ শাখার অর্থ সম্পাদক আব্দুল মালেক। পরে তাকে দ্রুত পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়লে নীলক্ষেত এলাকায় মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এক পর্যায়ে লাঠি সোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় সংগঠনের অন্তত ২৭ জন নেতাকর্মী আহত হন। সংঘর্ষের পর কলেজ শাখা শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলামের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনকে হুমকি দিতে শোনা যায়। আপনার প্লাবান সাবধানে থাকতে পারেন, না হলে একদম কিছু নিয়ে যাই আমরা ক্যাম্পাস থেকে। সালাম আলাইকুম। কেউ সামিলাদ ভাই ফোন কেটে দিচ্ছেন কেন? আমার দায়িত্বশীলে মারার পর আপনার প্লাবান সাবধানে থাকতে পারেন। আসতেছি ক্যাম্পাসে আসার আগে ফোন দিয়ে আসবেন খোঁজাদের, আপনি না হলে একদম কিছু নিয়ে যাই আমরা ক্যাম্পাস থেকে। দেখবো আপনার কত দূর আছে আর আমার কত দূর আছে। রাইখা দিয়ে নেই ভয়েস, পুলিশকে ফরওয়ার্ড করেন। এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে শিবির পরিকল্পিতভাবে ছাত্রদলের ওপর হামলা চালায়। তাই কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কলেজের মূল ফটকে অবস্থান করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোহান আল রাজি, এনপিবি।